আজ থেকে শুরু করছি কিডস শর্ট প্যান্ট প্যাটার্ন মেকিং। এইখানে দেখেন এটা হলো আমাদের স্টাইলিং পিকচার, আর এটা হলো আমাদের মেজারমেন্ট স্পেক, আর আমাদের স্টাইল হলো কিডস শর্ট প্যান্ট। আর আমরা প্যাটার্নটা ফার্স্টে আমরা প্যাটার্নটা মেক করব হলো এই 74 সাইজের উপরে আমরা প্যাটার্নটা মেক করব। আমাদের এখানে সাইজ আছে হলো 56, 62, 68, 74, 80, 86, 92। তো আমরা প্যাটার্নটা মেক করব হলো 74 সাইজের উপরে আমরা প্যাটার্নটা মেক করব। আর প্যাটার্নটা মেক করব হলো আমরা লেকটার সফটওয়্যারের মাধ্যমে। তো প্রথমে আমরা দেখব যে আমরা স্টাইলিং ফোল্ডারটা কোথায় বানাইছি। স্টাইলিং ফোল্ডারটা এখানে দিস পিসি যাওয়ার পরে অল প্যাটার্ন ইজিআইটি একাডেমি, এখানে দেখেন এই যে কিডস শর্ট প্যান্ট, আর এটা হলো মেজারমেন্ট স্পেক। আমি মেজারমেন্ট স্পেক আমি ওপেন করছি, ওপেন করে আপনাদেরকে দেখাইছি। এই যে হলো মেজারমেন্ট স্পেক। এখন আমরা প্যাটার্নটা মেক করার জন্য প্রথমে আমরা লেকটার সফটওয়্যারটি ওপেন করব। এই হলো লেকটার সফটওয়্যার। এই লেকটার সফটওয়্যারটি আমরা প্রথমে ওপেন করব। ওপেন করার পরে আমরা যাব হলো এই হাতের বাম পাশে দেখেন ফাইলে যাওয়ার পরে এখানে দেখেন নিউ, এখানে আমরা আমাদের স্টাইল নাম্বার লিখব। আমাদের স্টাইল নাম্বার হলো কিডস শর্ট প্যান্ট, কিডস শর্ট প্যান্ট। স্টাইল নাম্বার লেখার পরে আমরা ইন্টার বাটনে একটা ক্লিক করব। দেখেন আমাদের স্টাইল নাম্বার এই যে দেখেন উপরে এই যে ঘরের ভিতরে যদি আপনারা তাকান তাহলে দেখতে পারবেন যে আমাদের স্টাইল নাম্বারটা লেখা হয়ে গেছে কিডস শর্ট প্যান্ট। তারপরে আবার যদি আপনারা হাতের বাম পাশে কর্নারে যদি তাকান তারপরেও আপনারা দেখতে পারবেন কিডস শর্ট প্যান্ট। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যাব হলো ডিসপ্লেতে যাওয়ার পরে এখানে দেখেন টাইটেল ব্লক, আবার যাব ডিসপ্লেতে যাওয়ার পরে দেখবেন এখানে সাইজ। তাহলে আমরা সাইজ এবং টাইটেল ব্লক নিলাম। নেওয়ার পরে এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এইখানে দেখেন যে সাইজটা আছে এটা হলো সফটওয়্যারের সাইজ। সফটওয়্যারের সাইজ বলতে সফটওয়্যারে এই সাইজটা অটোতে দেওয়াই থাকে। এই সাইজটা আপনি যখন নতুন কোনো সফটওয়্যার ওপেন করবেন এই সাইজটা আপনার অটো চলে আসবে। আমাদের সাইজ হলো 56 থেকে 92 পর্যন্ত। তো আমাদের যে সাইজটা সেটা তো আমাদের এখানে আনতে হবে, তাই না? এটা আনার জন্য আমরা চলে যাব হলো আমাদের স্টাইলিং ফোল্ডারে। এই হলো আমাদের কিডস শর্ট প্যান্ট। এখানে আমরা একটা সাইজ টেবল বানাবো। এখানে এই যে নিউ আসার পরে এখানে দেখেন টেক্সট ডকুমেন্ট, এটাকে আমরা সাইজ টেবল বানাবো, সাইজ টেবল। এখন আমরা এই সাইজ টেবলটি ওপেন করব। ওপেন করার পরে এখানে লিখব হলো আলফা, আর এই আলফা লিখব হলো অবশ্যই ছোট হাতের আলফা। লেখার পরে আমরা ইন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা দেখব হলো যে আমাদের সাইজগুলো কি আছে। এইখানে দেখেন আমাদের সাইজ আছে হলো 56, 62, 68, 74, 80, 86, 92। তাহলে আমরা এখানে আমরা সাইজগুলো লিখব 56, 62, 68, 74, 80, 86, 92। আমরা যদি আবার চেক দেই এখানে সাইজ আছে 1, 2, 3, 4, 5, 6, 7টা সাইজ আছে। আর আমরা কয়টা সাইজ লিখলাম তাহলে? 1, 2, 3, 4, 5, 6, 7টা। এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের জানা দরকার, সেটা হলো এইখানে দেখেন একটা সাইজ দেখেন হোয়াইট কালার হয়েছে, খেয়াল করছেন? এই যে দেখেন একটা সাইজ কিন্তু হোয়াইট কালার। আর এইটা হোয়াইট কালার হওয়ার মানে হলো এটা হলো আমাদের বেস সাইজ। আর বেস সাইজটা অবশ্যই হোয়াইট কালার থাকে, না হলে তো আপনি বুঝবেনই না যে আপনি কোন সাইজের উপরে প্যাটার্নটা প্রথমে মেক করছেন। তার জন্য এই হোয়াইট কালার এই সাইজটা কিভাবে তৈরি করছে সেটা তো জানতে হবে আমাদের, তাই না? সেটা জানার জন্য আমরা যদি সাইজ টেবলে আসার পরে এইখানে দেখেন আমরা চাচ্ছি যে আমাদের বেস সাইজ হলো 74, সাইজটা হলো আমাদের বেস সাইজ। এই 74 সাইজটাই আমরা প্রথমে মেক করব। তাহলে আমাদের করতে হবে 74 সাইজের আগে আমাদের একটা স্টার চিহ্ন দিতে হবে। এই স্টার চিহ্ন দিয়ে দিলে এই আমাদের 74 সাইজটা কিন্তু আমাদের বেস সাইজে হোয়াইট কালার হয়ে যাবে। আমি স্টার চিহ্ন দিয়ে দিছি। এখন ফাইলে যাব, এটাকে সেভ দিব, ক্লোজ। এখন যদি আমি সফটওয়্যারে যাই, যাওয়ার পরে F7-এ যাওয়ার পরে এইখানে দেখেন IMPEVD, নিচে দেখেন F7-এ যাওয়ার পরে কিন্তু IMPEVD এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি এখানে এই সাইজের উপরে যদি আমরা একটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন এই যে কিডস
এই যে দেখেন সাইজ টেবল কিন্তু আমাদের এই যে চলে আসছে। যদি আপনাদের এখানে না আসে তাহলে আপনারা করবেন এই আপনাদের এইভাবে স্টাইলিং ফোল্ডারে ঢুকবেন। ফোল্ডারে ঢোকার পরে যে আমরা যে সাইজ টেবিলটা বানাইছি ওই সাইজ টেবিলের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখেন ওপেনে একটা ক্লিক করবেন। দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যে যেটা আমাদের বেস সাইজ সেটার আগে যদি আমরা স্টার চিহ্ন দিই তাহলে সেটা আমাদের হোয়াইট কালার হয়ে যাবে। যেমন আমাদের বেস সাইজ হলো 74, আগে আমি স্টার চিহ্ন দিছি, এটা কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে। এখন আমাদের মোটামুটি স্টাইল নাম্বার লেখার কাজ শেষ, সাইজ টেবিল আনার কাজ শেষ। এখন আমাদের অ্যাক্সেস পাথ ঠিক করতে হবে। অ্যাক্সেস পাথ বলতে আমরা যে প্যাটার্নটা তৈরি করছি প্যাটার্নটা তো আমাদের স্টাইলিং ফোল্ডারে সেভ করতে হবে, তাই না? তার জন্য যাব হলো ফাইলে যাওয়ার পরে নিচে দেখেন অ্যাক্সেস পাথ। এখান থেকে আমাদের যে ফোল্ডারটা আমাদের ফোল্ডার হলো এই যে দেখেন কিডস, এই যে কিডস শর্ট প্যান। এখন আমরা এখানে ওকে দিব। দেওয়ার পরে এখানে দেখেন এটা কিন্তু আসছে হলো একটা ঘরে, এটা অবশ্যই সবগুলো ঘরে আনতে হবে। আর সবগুলো ঘরে আনার জন্য এইখানে এই কর্নারে দেখেন ডান পাশে উপরে কর্নারে দেখেন দুইটা লাইন আছে। এই লাইনের উপরে যদি আমরা একটা ক্লিক করি, ক্লিক করলেই কিন্তু সবগুলা ঘরে চলে আসবে। দেখেন আমি একটা ক্লিক করলাম, দেখেন সবগুলা ঘরে কিন্তু চলে আসছে। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সবগুলা ঘরে যদি না আসে তাহলে কিন্তু প্যাটার্ন দেখা গেছে যে আপনার যে কোথায় যে সেভ হয়েছে পরে আর খুঁজে পাইবেন না। তো এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এটা অ্যাক্সেস পাথ ঠিক করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার স্টাইলিং ফোল্ডারটা যেন সবগুলা ঘরে যেন আসে। এখন দেখেন আমার কিন্তু সবগুলা ঘরে চলে আসছে। এখন আমি এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখন আমরা সেভ দিব। সেভ দেওয়ার জন্য আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এই যে দেখেন সেভ, আবার ফাইলে যাব, সেভ দিব, কন্টিনিউ। এখন যদি আমি স্টাইলিং ফোল্ডারে আমি যাই, স্টাইলিং ফোল্ডারে যদি যাই তাহলে আমি দেখতে পাবো এই যে দেখেন আমাদের কিন্তু এই যে কিডস শর্ট প্যান। আমি যদি আপনাদেরকে আবার দেখাই, এইখানে দেখেন এই যে আমাদের স্টাইলিং ফোল্ডার, এই যে আমাদের যে প্যাটার্ন এই যে লেকটা সফটওয়্যার কিডস শর্ট প্যান এটা কিন্তু আমাদের চলে আসছে। তো আমি যেভাবে আপনাদেরকে দেখালাম আপনারা ঠিক এইভাবে কাজগুলো করবেন, তাহলে আপনারা খুব সহজে সাইজ টেবিল কিভাবে বানাইতে হয়, স্টাইল নাম্বার কিভাবে লিখতে হয়, অ্যাক্সেস পাথ কিভাবে ঠিক করতে হয়, সম্পূর্ণ জিনিস কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। তো এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয়।